ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং আমরা কিছুক্ষণ ওয়েট করব সবার জন্য যে আসলে সবাই লাইভ ক্লাসটাতে জয়েন করতে পারছে কিনা এটা জানার জন্য, এন্ড দেন আমরা অফিসিয়ালি আমাদের আজকের সেকেন্ড ক্লাসটা স্টার্ট করব। সো বিফোর স্টার্টিং দ্য ক্লাস, আই ওয়ান্ট এভরিওয়ান টু ইনভাইট ইউর ফ্রেন্ডস যারা আসলে আমাদের এইচএসসি 27 ব্যাচে আছে এবং যারা আইসিটি এই কোর্সটাতে গত ক্লাসটাও করেছে। সো তোমরা যারা আমাদের সাথে আছো, কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যে আমাদের কিন্তু আইসিটির সেকেন্ড ক্লাসটা শুরু হয়ে গেছে। অ্যান্ড আবারও তোমাদের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের ঈদটা আশা করি সুন্দর কেটেছে এবং আমরা ঈদের পরপর আবার আমাদের আইসিটির সেকেন্ড যে ক্লাসটা আছে সেই ক্লাসটা স্টার্ট করার জন্য চলে এসেছি। আজকে ঈদের তৃতীয় দিন, হোপফুলি ঈদের মোটামুটি যেই আনুষ্ঠানিকতা সেটা শেষ হয়ে গেছে। এখন আবার পড়াশোনায় ব্যাক করার সময়। সো আমি তো পড়াইতে ব্যাক করলাম, এখন তোমরা কতটুকু ব্যাক করছো এটা আসলে আমাকে কমেন্টে জানাইতে পারো যে ভাইয়া হ্যাঁ আমরা পড়াশোনা করতে ব্যাক করছি। আমি একটু চেক করবো যে আমার সাউন্ডটা ঠিক আছে কিনা। একটু আমাকে যদি জানাও যে সাউন্ডটা ঠিক আছে কিনা, দেন আমি আমার ক্লাসটা স্টার্ট করতে পারবো। আর এই তো আমরা যেইখানে শেষ করেছিলাম লাস্ট ক্লাসে, তোমরা জানো আমরা ওই সেম জায়গাটাতেই স্টার্ট করব। আমরা সংখ্যা পদ্ধতির যেই কনভার্সন গুলো ছিল, নতুন একটা সংখ্যা পদ্ধতি সেটা নিয়ে কথা বলছিলাম। আমরা ওই জায়গা থেকে স্টার্ট করতে পারি, বাট তারপরও তোমাদের এন থেকে একটু জানা লাগবে আমার যে তোমরা কতটুকু তোমাদের মনে আছে বা কতটুকু লাস্ট তোমরা পড়েছো। আমরা সংখ্যা পদ্ধতি কিভাবে বানানো যায় বা সংখ্যা পদ্ধতি আসলে জিনিসটা কি সেটা নিয়ে কথা বলার চেষ্টা করছিলাম। সো ওই জায়গাটাতে কিভাবে নতুন নতুন সংখ্যা বানানো যায় সেটা আমরা দেখেছি বা নতুন ভাষা শিখেছি বলতে পারো। সো অলরেডি আই গেস আমাদের কতক্ষণ হয়েছে, আমরা 5 মিনিট বেশি ওয়েট করতে পারবো না, আমরা স্টার্ট করে দিব। আমাদের আই বিলিভ 4 মিনিট 31 সেকেন্ড হয়েছে। হ্যাঁ, আমি আর 30 সেকেন্ড ওয়েট করবো। তোমরা যারা ক্লাস করতেছিলা 27 ব্যাচ আছো এইচএসসি, তোমরা তোমাদের 27 ব্যাচের বন্ধুদের এই ক্লাসে ইনভাইট করতে পারো, ঠিক আছে? আর আমাদের ভিডিওটা শেয়ার করে দিতে পারো। আমরা লাস্ট দিন দেখেছিলাম 4 ধরনের সংখ্যা পদ্ধতি। ডেসিমাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা আগেই সবকিছু জানি। দেন আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি দেখেছিলাম, যেখানে আমাদের শুধু 0 আর 1 দিয়ে সংখ্যা বানাতে হতো। তারপর আমরা দেখেছিলাম অক্টাল সংখ্যা পদ্ধতি, যেখানে আমাদের 0 থেকে 7 পর্যন্ত এই 8টা ডিজিট দিয়েই যে কোনো সংখ্যা লিখতে হবে, এরকম একটা নিয়ম ছিল। দেন আমরা দেখেছি আমাদের
হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বা ভাষা, নতুন একটা ভাষা সংখ্যা বানানোর। এই ভাষার মধ্যে টোটাল 16টা ইউনিক সাংকেতিক চিহ্ন ছিল, যেখানে আমরা বেস 16 ধরেছিলাম, যেখানে এ বি সি ডি ই এফ পর্যন্ত ডিজিট আছে। এ মানে একটা ডিজিট, ইংলিশের এ লেটারটা ওই সংখ্যা পদ্ধতিতে একটা ডিজিট, একটা সংখ্যা বোঝায়, একটা অঙ্ক বোঝায়। তো সেটা আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব ওই পুরো জিনিসটা মিলে 4টা সংখ্যা পদ্ধতির মধ্যে একটার সাথে আরেকটা কিভাবে রিলেটেড, এবং একটা সংখ্যার একটা প্রতীক সেটা আরেকটা সংখ্যার কোন প্রতীক হিসেবে কাউন্ট হয়। সো এই কমন সাংকেতিক চিহ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং কিভাবে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি ফর্ম করতে পারি সেই জিনিসটাও জানবো। ঠিক আছে, আই গেস মোটামুটি তোমরা এগুলো মনে আছে তোমাদের। এই কথা বলার চেষ্টা করছিলাম। ওকে, আমার এখানে সবকিছু ক্লিয়ার আছে, সাউন্ড। আমি জাস্ট একটু কমেন্টটা অন করে রাখবো যেন আমি তোমাদের কমেন্টটা দেখতে পারি যে কে আসলে কি কমেন্ট করছো। ঠিক আছে, এই কমন সাংকেতিক চিহ্নগুলো নিয়ে আমি, ঠিক আছে, লেটস গেট স্টার্টেড। সাউন্ড ঠিক আছে। নূর বলতেছে, ইউজি বলতেছে ভাই কেমন আছেন? ভালো আছি। নূর জান্নাত বলতেছে আসসালামু আলাইকুম স্যার। ওকে, সো যারা আছো তাদেরকে নিয়ে স্টার্ট করি, চলো। তোমরা জানো আমরা দেখেছিলাম বাইনারি সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল সংখ্যা পদ্ধতির মধ্যে যে কোনো একটা সংখ্যা, যে 254, এই সংখ্যাটা আসলে কিভাবে ফর্ম করে, রাইট? বা এই সংখ্যাটার কতটুকু ভ্যালু, 4-এর ভ্যালু কতটুকু, 5-এর ভ্যালু কতটুকু, বা 2-এর ভ্যালু কতটুকু। এই প্রত্যেকটা অঙ্ক একটা একটা করে ভ্যালু হোল্ড করে। সেই ভ্যালুগুলো কত? 2 হোল্ড করে আসলে 200, রাইট? 2 আসলে এই পুরো সংখ্যার মধ্যে কন্ট্রিবিউট করে 200, 5 কন্ট্রিবিউট করে 50, এবং 4 কন্ট্রিবিউট করে 4। সো এই সবগুলোর যোগফল মিলিত হয়ে আমাদের 254 যে ভ্যালুটা আছে সেটা হয়। এটা আমরা দেখেছি। ঠিক সেম ভাবে বাইনারি সংখ্যা পদ্ধতির মধ্যে যদি আমাদের একটা সংখ্যা থাকে 101, তাহলে এই সংখ্যাটার মধ্যেও প্রত্যেকটা ডিজিটের একটা করে ভ্যালু আছে। সেই ভ্যালুটা কত? সেই ভ্যালুটা আমরা দেখেছি যে যদি 1 হয় তাহলে এই 1 আসলে কত কন্ট্রিবিউট করে? 1 কন্ট্রিবিউট করে। এই 0 কন্ট্রিবিউট করে কতটুকু? 0 কন্ট্রিবিউট করে। আর এই 1 কতটুকু কন্ট্রিবিউট করে? এই 1 কন্ট্রিবিউট করে 4। এবং কিভাবে কন্ট্রিবিউট করে সেটা কিন্তু আমরা দেখিয়েছি, তোমাদের মনে আছে? বেস টু দি পাওয়ার পজিশন। তোমরা জানো যে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির মধ্যে একটা বেস থাকে। সেই বেজের উপর আমরা যদি তার পজিশনটাকে পাওয়ার হিসেবে বসাই দেই, তাহলে আমরা ওই সাংকেতিক চিহ্নর বা ওই প্রতীকের ভ্যালু কত সেটা বের করতে পারি। এবং এই পুরো জিনিসটা যদি আমরা সাম করি, তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতিকে আমরা ওই সংখ্যা পদ্ধতিতে বা আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করে ফেলতে পারি। যেমন এটাকে আমরা 101, এটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? 101 এর বেস কত? এটা একটা বাইনারি সংখ্যা পদ্ধতি, একটা নতুন ভাষা, যে ভাষার বেস হচ্ছে 2, এখানে 2 দিয়ে বোঝাচ্ছি, বেস হচ্ছে 2। এবং পজিশন গুলো কি কি আমরা জানি, বাম দিক থেকে পজিশন স্টার্ট হয়, ঠিক না? 0তম পজিশন, 1তম পজিশন, 2য় পজিশন, এইভাবে। তাহলে প্রত্যেকটা ডিজিটকে, যেমন এই 1, এই 1 কে আমি কত দিয়ে গুণ করব? এই 1 কে আমি গুণ করব, এই 1 কে আমি গুণ করব 2 টু দি পাওয়ার 0 দিয়ে। বেস টু দি পাওয়ার, বেস টু দি পাওয়ার পজিশন, এটা 1। ঠিক সেম ভাবে এই 0, এই 0 কে আমি কত দিয়ে গুণ করব? 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1। আর এই 1 কে আমি কত দিয়ে গুণ করব? 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2। তাহলে ওভারঅল কত আসতেছে? 1 এর সাথে 2 টু দি পাওয়ার 2 মানে 4 গুণ করলে 4 আসে। 0 এর সাথে যাই গুণ করো 0ই আসে। 1 এর সাথে 2 টু দি পাওয়ার 0 গুণ করো, 1 গুণ করো, তাহলে 1 আসে। তাহলে 4, 0 আর 1 এসব মিলে কত হচ্ছে? 5। তাহলে 101 মানে আসলে 5। ঠিক সেম ভাবে এই আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতিও কিন্তু এইভাবেই তৈরি হয়েছে, ঠিক না? যেমন 4, 4-এর সাথে আমরা কত গুণ করেছি? 4-এর সাথে আমরা গুণ করেছি, উপরে যদি আমরা এখানে দেখাই, 4-এর সাথে আমরা গুণ করেছি বেস টু দি পাওয়ার পজিশন 0। এই 5-এর সাথে কত গুণ করেছি? 5 ইন্টু বেস টু দি পাওয়ার পজিশন। আর এই 2-এর সাথে কত গুণ করেছি? 2 ইন্টু বেস টু দি পাওয়ার পজিশন, 100। একক, দশক, শতক, রাইট? ঠিক সেম ভাবে ডেসিমাল বাইনারিতে আমরা কি করেছি? বেস টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, এভাবে করে করে স্থানীয় মানগুলো
বাড়বে। ঠিক সেম ভাবে আমি যদি তোমাকে একটা অক্টাল সংখ্যা দেখাই, তোমরা জানো অক্টাল সংখ্যা পদ্ধতি কেমন হতে পারে, যে 5 7 ধরো 1, এটা একটা অক্টাল সংখ্যা পদ্ধতি বা অক্টাল সংখ্যা। কিভাবে অক্টাল বুঝলাম, কারণ আমি 8 দিয়েছি। সো যেহেতু 8, তার মানে এটা 8 দিয়ে কোনো একটা সংখ্যা পদ্ধতি বা ভাষা, সেই ভাষা এটা একটা সংখ্যা। বাট এই সংখ্যার মান কত? এই সংখ্যার মান আমরা জানি, কিভাবে বের করব? প্রতিটা ডিজিটকে 1 কে গুণ করব 8 টু দি পাওয়ার 0 দিয়ে। 8 টু দি পাওয়ার 0 মানে 1, তোমরা জানো। ঠিক সেম ভাবে 7 কে গুণ করবো কত দিয়ে? বেস টু দি পাওয়ার 1 দিয়ে। খালি 5 কে গুণ করবো কত দিয়ে? 8 টু দি পাওয়ার 2 দিয়ে। তাহলে ওভারঅল কত আসে? 5 × 8 স্কোয়ার। 8 স্কোয়ার মানে কত? 8 আর 64 না? 8 স্কোয়ার মানে 64। 8 স্কোয়ার মানে 64, তার সাথে আমাদের 5 গুণ হবে, সো 320। এখানে আসতেছে 320 যোগ 7 × 8। 7 কত? 5 × 8 = 40, 6 × 8 = 48, 7 × 8 = 56, রাইট? 56 যোগ 1 × 1, তার মানে 1। তাহলে ওভারঅল কত আসতেছে আমাদের? 320 আর 50 মান হচ্ছে 370, 376, 378, 378। তাহলে আমি অক্টাল সংখ্যারও বা অক্টাল ভাষায় একটা সংখ্যাকে আসলে আমাদের ভাষায় কত হবে সেটা কিন্তু বের করে ফেললাম। এইভাবে আমরা যেটা করতে পারি, যে কোনো সংখ্যা পদ্ধতিকে বা যে কোনো ভাষাকে, এখানে একটা ডিজিট দিতে হবে না, এখানে একটা ডিজিট দিতে হবে। এখানে আমরা একটা ডিজিট দিতে পারি। কিভাবে সিলেকশন জানি করে? আহা, সিলেকশন করে কিভাবে? লেটস সি, হাউ ক্যান আই সিলেক্ট? আচ্ছা, যাই হোক, আই গেস এটা দিয়ে সিলেক্ট করা উচিত। কন্ট্রোল জেড। ওকে, সো যাই হোক, এখানে আমাদের কি হবে? একটা ডিজিট হবে না? সামেশনের আগে আমরা একটু মুছে দিই, তাহলে আই থিঙ্ক ভালো করে লিখতে পারবো। আমরা এখানে লিখবো ডিজিট, ডিজিট ইনটু এটা, তারপর সেটার সামেশন। তাহলে যে কোনো সংখ্যাকে আমরা বা যে কোনো ভাষাকে আমরা আমাদের পরিচিত ভাষায় কনভার্ট করে ফেলতে পারবো। আমরা কি বুঝতে পেরেছি? যদি বুঝতে পারি আমরা একটু জানাবো যে ভাইয়া বুঝতে পেরেছি। ওকে, অর্থ চৌধুরী বলতেছে আসসালামু আলাইকুম ভাই, এসএসসি 26। ওকে ভাইয়া, তারপর ভাইয়া লাইভে মাঝে মাঝে আটকায় যায়, কেন আটকায় যাবে? লেটস সি, দাঁড়াও আমি একটু দেখি কোনোভাবে আমি কি আটকানোটা থামাতে পারি কিনা। আই বিলিভ থামাতে পারা উচিত, বাট তাও দেখি কেন আটকে যাচ্ছে। ঠিক আছে, একটু সময় দাও আমাকে, আমি দেখে নিই আমার এখানে কি আটকাচ্ছে। ওকে, একটু আটকাচ্ছে। আটকানোর কথা না, বাট তারপরও আটকাচ্ছে একটু করে। ওকে, আই গেস এখন একটু ঠিক আছে। ফাইন, চলো আবার শুরু করি। হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু এই কনভার্সনটা আমরা এর আগেও পেরেছিলাম, এখন আমরা কনভার্সনটা পারা উচিত। এখন আমরা সামনে আগাই। এখন আমরা দেখব এই যে আমাদের বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এবং এই সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর মধ্যে একটার সাথে একটা সম্পর্ক কি, বা কিভাবে ডিজিটগুলো আমরা লিখতে পারি। ফর এক্সাম্পল, দশমিক সংখ্যা লেখার জন্য প্রত্যেকটা আমি 4 ঘর করে নিছি। হ্যাঁ, 4টা ঘর করে নিছি কেন? কারণ আমি তোমাদের 4টা ভাবে আলাদাভাবে ভাগ করে দেখাইতে যাচ্ছি যে সংখ্যাগুলোর রিলেশনটা কেমন হয়। যদি তোমাদের ক্লিয়ার না হয়, আমি যেটা করি একটু ব্রেকডাউনটা ভালো করে মোটা করে দিয়ে দিই, যেন তোমরা বুঝতে পারো যে ব্রেকডাউনটা কিভাবে হচ্ছে।
ওকে, গেইন সংখ্যাগুলো এইভাবে তৈরি হবে। হ্যাঁ, আই গেস ডিফারেন্সিয়েশনটা ভালো করে বোঝা যাচ্ছে। এবং প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির মধ্যে ভাষার মধ্যে আমি 4টা করে ঘর নিয়েছি, যেন আমি সংখ্যাগুলোকে স্পেসিফিকলি তোমাকে বলতে পারি। যেমন ফর এক্সাম্পল দশমিকে 0 যা কথা, বাইনারিতে 0 একই কথা, অক্টালে 0 একই কথা, হেক্সাডেসিমালে 0 একই কথা। শূন্য যে সংকেতটা আছে এটার মানে আমাদের বাইনারিতে যত হবে, ডেসিমালে যত হবে, বাইনারিতে তত হবে, অক্টালে তত হবে, ঠিক সেম ভাবে হেক্সাডেসিমালও ততই হবে। আমাকে একটু জানাইও যে কখনো কখনো আটকায় যায় কিনা। যদি আটকায় যায় তাহলে আমরা করবো, ঠিক আছে? তাহলে আমি চেষ্টা করবো যে আবার কোনোভাবে পজ করে আবার ভিডিওটা স্টার্ট করতে, বিকজ আটকায় গেলে তো আসলে ক্লাসটা তোমরা দেখতে পারবে না বা বুঝতে পারবে না। ওকে, যারা বলতেছো যে বেসিক থেকে পড়াইতে, আমি গত ক্লাসে অলরেডি পড়াইছি, তোমরা একটু গত ক্লাসটা প্লিজ দেখে নিও। হ্যাঁ, আজকের ক্লাসটাও দেখতে থাকো, দেখবে আস্তে আস্তে বুঝে যাবা। ফাইন। তাহলে 0 যে প্রতীকটা আছে এটা প্রত্যেকটা ভাষায় একই রকম। আমাদের ভাষায় যা কথা, বাইনারি ভাষায় 0-র অর্থ একই, অক্টাল ভাষায় 0-র অর্থ এক, হেক্সাডেসিমালে 0 মানে 0ই, 0-র নির্দিষ্ট মান ফিক্স সব জায়গায়। ঠিক সেম ভাবে দশমিকের এর পরের মানটা কত বলো তো? পরের ডিজিটটা কত? 1 না? তাহলে এই 1ও আসলে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে সেম। 1-এর স্থানীয় মান বা নিজস্ব মান, আসলে স্থানীয় মান না, নিজস্ব মান, 1 সংকেতটা নিজস্ব মান আমাদের সংখ্যায় যা কথা, ভাষায়, অক্টাল ভাষায়, বাইনারি ভাষায়, হেক্সাডেসিমাল ভাষায়, সব ভাষায় একই। তো 1-এরও কোনো পার্থক্য নেই, বাট এর পর থেকে চেঞ্জ হয়ে যাবে। কিভাবে? যেমন তুমি যদি দশমিকে চিন্তা করো, তোমার কাছে মৌলিক চিহ্ন কয়টা আছে? 10টা আছে না? এখন এই মৌলিক চিহ্ন তো শেষ হয়, তারপরে না নতুন সংখ্যা আসবে। একটা সংখ্যা পদ্ধতিতে সংখ্যা শুরু হয় কিভাবে? সবচেয়ে ছোটটা থেকে না, 0 1 2 3, ডেসিমালে চিন্তা করো, 0 1 2 3 4 5 6 7 8 9, এই পর্যন্ত সবগুলো মৌলিক চিহ্ন লিখে ফেলো। এর পরের সংখ্যাটা লিখো কিভাবে? 1 0। এর পরের সংখ্যাটা কিভাবে লিখো? 1 1। এরপরে লেখো 1 2 1 3 1 4 1 6 1 7 1 8 1 9। এরপরে কিভাবে লেখো? 2 0 না? তাহলে তুমি একটু চিন্তা করো, যে কোনো সংখ্যা পদ্ধতিতে তুমি যখন সংখ্যা লিখতে যাবা তখন কিভাবে লিখবা, শুরু থেকে কিভাবে আসবে সংখ্যাটা? দশমিকে শুরু করি, দেখো 0 1, এরপর কত আসবে? 2 3, এভাবে করে করে কত পর্যন্ত আসবে বলো তো? 9 পর্যন্ত আসবে না? সাপোজ এই 9 পর্যন্ত আসার পরে কি হবে? 9 পর্যন্ত আসার পরে হয়ে যাবে আবার 0, বাট এর সাথে এখানে একটা 1 অ্যাড হবে। তারপরে আবার কি হবে? 1 1 1 2, এভাবে করে করে কন্টিনিউ করবে না? এবং পরে কি হবে বলতো? আবার 1 9 এর পরে এসে কি হয়ে যাবে? আবার এখানে 0 হয়ে যাবে না? আর এখানে 2 হয়ে যাবে। তাহলে খেয়াল করো তো ভাইয়া একটু, যে ডেসিমালে সংখ্যাটা লিখতেছি কিভাবে? 0 থেকে বাড়তে বাড়তে 9 হয়েছে। এই ঘরটা, শুধু এই ঘরটা চিন্তা করো, শুধু এই ঘরটা চিন্তা করলে 0 থেকে বাড়তে বাড়তে আমার 9 হয়েছে। এবং 9 থেকে আবার কি হইতেছে দেখো তো, 0 থেকে আবার 0 1 2 করে 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 আবার 9, আবার নিচে দেখো আবার 0 থেকে শুরু করে করে কি হবে? আলটিমেটলি এখানে 2 0 2 1, এভাবে করে করে কন্টিনিউ হবে না? তাহলে ডেসিমালের সংখ্যাটা বানাচ্ছে কিভাবে ভাইয়া? 0 1 2 3 4 5 6 7 8 9, আবার এখানে 0 1 2 3 4 5 6 7 8 9, আবার এখানে 0 1 2 3 4 5 6 7 8 9। তার মানে প্রথম ঘরে প্রত্যেকটা ডিজিট আমি বারবার রিপিট করে করে লিখতেছি, 0 থেকে 9, 0 থেকে 9, 0 থেকে 9। তাহলে দ্বিতীয় ঘরটার বানানো সিস্টেমটা কি হয়েছে বলতো? দ্বিতীয় ঘরে যখন আমি ডিজিট গুলো লিখছি, দেখো তো কি লিখছি? প্রথমে আমি সবগুলো 0 0 0 0 0 0 লিখছি না? এরপর আমি কি লিখছি? সবগুলো 1 1 1 1 1 1 লিখছি না? এরপর আমি কি সবগুলো 2 2 2 2 2 2 লিখছি না? তাহলে খেয়াল করো তো, দ্বিতীয় ঘরে আমি
অঙ্কগুলো লিখলাম কিভাবে, 10টা 0, 10টা 1, 10টা 2, 10টা 3, 10টা 4, 10টা 5, এভাবে করে করে। ঠিক সেম ভাবে তৃতীয় ঘরে কিভাবে কি লিখবো বলতো? তৃতীয় ঘরে আমি লিখবো 100টা 0, তারপর 100টা 1, তারপর 100টা 2, এইভাবে করে করে সংখ্যাটা যাবে না? তৃতীয় ঘরের সংখ্যাগুলো কিভাবে হবে? 100টা 0 হবে। এভাবে করে 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 কত পর্যন্ত যাবে বলতো? কত পর্যন্ত যাবে? 100টা 0 99 পর্যন্ত যাবে, লাস্টে হবে 0, আর এখানে হবে 9, এখানে হবে 9, মাঝখানে ডট 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 আছে। সংখ্যাটা কি বুঝতে পারছো? যদি না বুঝো আমি তোমাদের আরেকটা পেজে বোঝাই। তুমি কি করলা, তোমার কাছে 3টা ঘর আছে, তুমি যখন সংখ্যা লিখবা, তখন তুমি যেটা করতেছো, সাপোজ তোমার কাছে এরকম কয়েকটা ঘর আছে সংখ্যা লেখার জন্য, তোমার কাছে ঘর আছে। প্রথমে তুমি যেটা লিখছো যে 0, 1, 2, এভাবে করে 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 9, শেষ। তারপরে আবার লিখবা 0, 1, 2, করে 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 9, শেষ। এরপর আবার লিখবা 0, 1, 2, ডট 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 ডট, আবার 9, এভাবে করে করে লাস্টে কি পর্যন্ত আসবা? 99 পর্যন্ত আসবা না? এবং এর পরের ঘরের ডিজিট গুলো কিভাবে লিখবা? এর পরের ঘরের ডিজিট গুলো লিখবা তুমি যে প্রথমে 10টা 0 থাকবে, ঠিক না? প্রথমে 10টা 0 থাকবে। কেন? কারণ তোমার যদি 2 ঘরে একটা সংখ্যা লিখতে বলে ডেসিমাল, তুমি 10 পর্যন্ত কিভাবে লিখবা? 01 মানে 00, 01, 02, 03, 04, 05 করে করে 09। তাহলে 2 নাম্বার ঘরে ডিজিট গুলো কিভাবে লিখতেছো? প্রথমে 10টা 0 লিখছো, তারপরে আবার 10 থেকে শুরু করে 19 পর্যন্ত, 10 থেকে শুরু করে 19 পর্যন্ত কি আবার 10টা 1 লিখছো না? আবার 20 থেকে শুরু করে 29 পর্যন্ত তুমি আবার কি 10টা 2 লিখছো। এভাবে করে করে তুমি লাস্টে 91 থেকে শুরু করে 90 থেকে শুরু করে 99 পর্যন্ত তুমি কি করবা? 9টা 9, 10টা 9 লিখবা না? বুঝতে পারতেছো তো সংখ্যাগুলো মানে বানাচ্ছি কিভাবে আমরা? ঠিক সেম ভাবে এর পরের ঘরে কি হবে? পরের ঘরে হবে 0 থেকে একদম 99 পর্যন্ত। চিন্তা করো, 0 থেকে 99 পর্যন্ত এর পরের ঘরে হবে 0 থেকে 99 পর্যন্তই তুমি লিখবা 0। 3 ঘরে যদি সংখ্যা লিখতে বলে তুমি বলবা সবগুলো 0, সবগুলো 0, সবগুলো 0 দিয়ে লেখ, সবগুলো 0, সব 0 0 0, সব 0 0 0, 99 পর্যন্ত 0 0 0 হবে, মানে 0 9 9। তোমাকে 99 লিখতে বলছে, বাট 3টা ঘর দিছে, কিভাবে লিখবা? 0 9 9। তাহলে এই ক্ষেত্রে 3 নাম্বার যে ঘরটা আমার রইলো, সেই 3 নাম্বার ঘরে আমি কতগুলো 0 লিখছি? 0 থেকে শুরু করে 99 পর্যন্ত 100টা 0 লিখছি না? ঠিক সেম ভাবে তোমাকে যদি আরো কন্টিনিউ করতে বলে, এরপরে সংখ্যাগুলো কন্টিনিউ করতে বলে, তুমি কি লিখবা? 0 9 9, এরপরে কেউ কত আসে? 0 9 9, এরপরে কত হয়? 100 হয় না? 99 এর পরে 100 হয়। এবং এটা যদি তুমি কন্টিনিউ করতে থাকো, কি করবা বলো তো? কত পাবা লাস্টে? তুমি এখানে পাবা 199। এরপরে তোমাকে, তাহলে এখানে কয়টা 1 লিখছো তুমি বলো তো? 100টা 1 লিখছো। তারপরে যদি তোমাকে কন্টিনিউ করতে বলে 200 হয়ে যাবে এখানে। 200-র পর যদি তোমাকে কন্টিনিউ করতে বলে, তুমি সর্বোচ্চ 299 পর্যন্ত যেতে পারবা। তাহলে এখানে কয়টা 2 লিখছো বলো? 100টা 2 লিখছো না? 200 থেকে শুরু করে 299 পর্যন্ত। ঠিক সেম ভাবে 300, এরপরে কন্টিনিউ করতে বললে তুমি কত লিখবা? 399 পর্যন্ত যেতে পারবা। তাহলে এখানেও তোমার 100টা 3 লিখতে হয়েছে। তাহলে আমি যেটা বোঝাইতে চাইতেছি সেটা হচ্ছে, সংখ্যা পদ্ধতিতে যখন আমরা সংখ্যাগুলা লিখবো, তখন আমি কিভাবে কতবার করে করে রিপিট করব ভ্যালুগুলা। ফর এক্সাম্পল
তোমাকে এটাই ডুপ্লিকেট করে আমি একটু দেখাই, তাহলে তোমরা একটু বেটার বুঝতে পারবা। আমি দিয়ে দিব, এই স্লাইডটা দিয়ে দিব তোমাদের, সো দ্যাট বুঝতে কোনো অসুবিধা না হয়। তাহলে আমি যদি সামারি করি তোমাদের, তাহলে সামারি যেটা সেটা হচ্ছে, তুমি সংখ্যা লিখতে গেলে তোমার কোনো কিছু বোঝার দরকার নাই, তুমি ঠিক মুখস্থ করবা। যতগুলো মৌলিক ডিজিট আছে প্রথম ঘরে পরপর লিখতেই থাকবা, লিখতেই থাকবা, লিখতেই থাকবা। যেমন প্রথম ঘরে তুমি যেটা করবা, মৌলিক ডিজিট গুলা 10⁻0 বার রিপিট করবা। 10⁻0 মানে কত? 1 না? তার মানে মৌলিক ডিজিট যেগুলো আছে 0 থেকে 9 পর্যন্ত রিপিট করতে থাকবা, রিপিট করতে থাকবা। 0 1 একবার করে করে রিপিট করে থাকবা, এভাবে করে 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 9 শেষ। আবার 0 1 2 করতে 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 9, আবার 0 1 2 করতে 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 9। তার মানে প্রথম ঘরে তোমাকে যদি আজীবন সংখ্যা লিখিয়ে যেতে বলে, তুমি কি করবা? দুনিয়ার যত বড় সংখ্যা হোক, ডেসিমালে এই সবচেয়ে বাম পাশে যে এলএসবিটা থাকবে, লিস্ট সিগনিফিক্যান্ট বিটটা থাকবে, সেটার মধ্যে তুমি আজীবন লিখে যেতে পারবা। প্রত্যেকটা একবার করে লিখবে, 0 একবার, 1 একবার, 2 একবার, 3 একবার, 4 একবার, 5 একবার, 6 একবার, 7 একবার, 8 একবার, 9 একবার, আবার রিপিট 0 1 2 3 4 5 6 7 8 9, আবার 0 1 2 3 4 5 6 7 8 9, আবার 0 1 2 3 4 5 6 7 8 9, এভাবে করে করে রিপিট করবা। এর পরের ঘরে যদি সংখ্যা লিখতে বলে, কিভাবে লিখবা? সিম্পল, 10⁻1। 10⁻1 মানে কত? 10। তার মানে প্রতিটা ঘরে, মানে এই সেকেন্ড ঘরে যদি তোমাকে লিখতে বলে একটা সংখ্যা, তাহলে তুমি কি করবা? প্রত্যেকটা সংকেতকে 10 বার করে করে লিখবা। মানে 0 10 বার, তারপর 1 10 বার, তারপর 2 10 বার, তারপর 3 10 বার, এভাবে করে করে লিখবা। এর পরের ঘরে যদি তোমাকে ডিজিট লিখতে বলে, কিভাবে লিখবা? 10⁻2 মানে 100। 0 হচ্ছে 100 বার, তারপর 1 100 বার, 2 100 বার, 3 100 বার, 4 100 বার, 5 100 বার, 6 100 বার, 7 100 বার, 8 100 বার, 9 100 বার, আবার 0 100 বার। বুঝতে পারছো? শেষ হয়ে গেলে কি করবা? একই রকম রিপিট করতে থাকবা, করতে থাকবা, করতে থাকবা। ঠিক সেম ভাবে তোমাকে যদি বলে যে ভাই আরেকটা ঘর এখানে আছে, ওই ঘরে আপনি লিখবেন কিভাবে বলেন তো? মৌলিক সংকেত গুলাকে 10⁻3 বার করে করে লিখবেন। তার মানে 1000 বার করে করে লিখবেন। তাহলে 4 নাম্বার ঘরে তুমি যখন ডিজিট লিখবা, তখন 0 লিখবে 1000 বার, 1 লিখবে 1000 বার, 2 লিখবে 1000 বার, এভাবে করে করে 9 লিখবে 1000 বার, তারপর আবার 0 লিখবে 1000 বার করে করে। তাহলে একটা সংখ্যা পদ্ধতি এইভাবেই ফর্ম করে। আমরা যে একক, দশক, শতক, হাজার, এই যে স্থানীয় মানগুলো বের করেছিলাম, এটা কিভাবে বের করেছিলাম? এইভাবে বের করেছিলাম। কোন সংখ্যা পদ্ধতি, যেমন এটা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ছিল, এই জন্য এইভাবে করে করে রিপিট করছে। বাট এই সংখ্যাটাই যদি 2 ভিত্তিক সংখ্যা হয়, তাহলে কিভাবে হবে? এটা খুবই মজা। এটা যদি বুঝো, দুনিয়ার যে কোনো সংখ্যা তুমি বানাইতে পারবা, দুনিয়ার যে কোনো ভাষা তুমি বানাইতে পারবা সংখ্যা পদ্ধতির। দেখো, আমরা এখন 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি লেখা শুরু করব। আবার আগের মতো ঘর চিন্তা করতে পারি। 4টা ঘর চিন্তা না করলে তোমার বুঝতে অসুবিধা হবে, বুঝছো? 4টা ঘর চিন্তা না করলে তোমার বুঝতে অসুবিধা হবে, তুমি সংখ্যাগুলো লিখতে পারবে না। দেখো, সর্বপ্রথম কত সংখ্যা লিখবা? প্রথম ঘরটা কত লিখবা? 2⁻0 বার, বেস টু দি পাওয়ার পজিশন, এতবার করে করে রিপিট করবা। মানে প্রথম সংখ্যাটা হবে 0, পরের ডিজিটটা হবে 1, শেষ। তারপর আবার 0, আবার 1, আবার 0, আবার 1, আবার 0, আবার 1, আবার 0, আবার 1, মানে একবার করে করে লিখতেই থাকবা, লিখতেই থাকবা। কেন একবার করে করে লিখবা? কারণ 2⁻0 মানে আসলে 1, এই জন্য। ডেসিমালও একই কাজ করছিলাম না? প্রত্যেকটা ডিজিটকে একবার করে করে লিখে লিখে বারবার রিপিট করতেছিলাম। 0 থেকে 9 একবার, 0 থেকে 9 একবার, 0 থেকে 9 একবার। ঠিক সেম ভাবে এখানেও 0 আর 1 একবার, 0 আর 1 একবার, 0 আর 1 একবার, 0 আর 1 একবার। কারণ বাইনারিতে এর বেশি নাই, আছে ডিজিট 2টা, 0 আর 1। এর বাইরে তুমি লিখতে পারবাই না। এটা কি বোঝা যাচ্ছে?
আশা করি বোঝা যাচ্ছে। তাহলে এইভাবে যদি রিপিট করি, এর পরের ঘরে কত করে লিখবো বলতো? এর পরের ঘরে 2 to the power 1 মানে কত? 2। তার মানে 0 লিখবো 2 বার, 1 লিখবো 2 বার, 0 লিখবো 2 বার, 1 লিখবো 2 বার, 0 লিখবো 2 বার, 1 লিখবো 2 বার। কন্টিনিউ করতে থাকবো, কেউ আমাদের মানা করার নেই। এর পরের ঘরে কি লিখবো? 2 to the power 2 মানে 4। তার মানে 0 লিখবো 4 বার, 1 লিখবো 4 বার, আবার 0 লিখবো 4 বার, আবার 1 লিখবো 4 বার। এভাবে করে লিখবো। এর পরের ঘরে কত লিখবো? 2 to the power 3 মানে 8। তার মানে 0 লিখবো 8 বার, 4 5 6 7 8, আবার 1 লিখবো 8 বার, 1 1 1। এভাবে করে। সংখ্যা কিভাবে বানাইতে হয় বুঝতে পারছি আমরা। কতবার করে লিখতে হবে? এখন আমি যদি তোমাকে বলি 3 ভিত্তিক একটা সংখ্যা লেখো তো দেখি, কি করবা? চলো বক করি, একই তো কাজ ভাইয়া, 4টা ঘর বানান। 3 ভিত্তিক একটা সংখ্যা লিখতে বলছেন তো ভাইয়া, চলেন লিখি। 3 ভিত্তিক একটা সংখ্যা লিখতে বলছেন, চলেন 3 ভিত্তিক একটা সংখ্যা লিখি। নতুন ভাষা আবিষ্কার করি, চলো আবিষ্কার করি, আমার তো অসুবিধা নেই। 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে ডিজিট 3টাই থাকবে। তাহলে কোন 3টা ডিজিট? ধরো 0 1 2। 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বানাবো আমরা, 3 ভিত্তিক ভাষা আবিষ্কার করবো আমরা, সংখ্যার ভাষা। প্রথম ঘরে কত লিখবো বলো? 3 to the power 0 মানে 1। প্রত্যেকটা ডিজিটকে একবার করে লিখবো। তার মানে 0 একবার, 1 একবার, 2 একবার, শেষ। 3টা ডিজিট হয়ে গেছে। কিন্তু 3টা মৌলিক ডিজিটে বেশি ইউজ করতে পারবে না, কেন? কারণ এটা ভিত্তি 3। তারপরে আবার কি করবে বলো? তারপরে আবার 0 1 2, 0 1 2, তারপরে আবার 0 1 2, তারপরে আবার 0 1 2, তারপরে আবার 0 1 2। এভাবে করে লিখতেই থাকবা। প্রত্যেকটাকে একবার করে লিখবো। কেন? কারণ 3 to the power 0 মানে 1, একবার করে। ঠিক সেকেন্ড ভাবে সেকেন্ড ঘর, এই ঘরে কয়বার করে লিখবো বলো? এই ঘরে প্রত্যেকটা ডিজিটকে কয়বার করে লিখবো? 3 to the power 1 মানে 3 বার করে লিখবো। তার মানে 0 3 বার, 1 3 বার, 2 3 বার, আবার 0 3 বার, 1 3 বার, 2 3 বার। এভাবে করে সংখ্যা লিখতেই থাকবো। ঠিক সেম ভাবে পরের ঘরে, এই ঘরে কত লিখবো? 3 to the power 2 মানে 9। প্রত্যেকটা ডিজিটকে 9 বার করে লিখবো। তার মানে 0 9 বার, তারপর 1 আবার 9 বার, এভাবে করে কন্টিনিউ করতে হবে। তাহলে দুনিয়ার যে কোনো সংখ্যা আমাদের দেখ, আমরা চাইলেই তাকে সংখ্যা না বুঝে মুখস্থ করেও এভাবে সংখ্যা আজীবন সংখ্যা বানাইতেই থাকতে পারবো। যদি এইটা বোঝা যায়, আটকে আসেন না, আমি এখানে দেখতে পাচ্ছি একটু মনে হয় আটকে যাচ্ছে। যদি এইটা বোঝা যায় তাহলে আমাদের আবার ব্যাক টু দিস টেবিল, এই টেবিলের মধ্যে আমরা ব্যাক করতে পারবো। এখন তোমরা চাইলে নিজেরাই বাইনারি সংখ্যাগুলোকে লিখতে পারবা, নিজেরাই অক্টাল সংখ্যাগুলোকে লিখতে পারবা, নিজেরাই হেক্সাডেসিমাল সংখ্যাগুলোকে লিখতে পারবা। আমার হেল্প দরকার নাই তোমাদের, কারণ তোমরা জানো যে বাইনারিতে এবার কি করবা? 0 1 এর পরের সংখ্যাটা কি? আবার 0 1, 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 আবার 0 1। পরের ঘরে কিভাবে লিখবা? 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। পরের ঘরে কি করবা?
চারটা জিরো, চারটা ওয়ান, চারটা জিরো, চারটা ওয়ান, এভাবে কন্টিনিউ করবা। বুঝতে পারছো না সংখ্যা কিভাবে লিখবা? অক্টালে কি করবা বলো? প্রথম ঘরে সবগুলো একবার করে লিখবা, আটটাকে একবার করে করে লিখবা, 0 1 2 3 4 5 6 7, শেষ। অক্টালে কিন্তু 7 পর্যন্তই ডিজিট, মৌলিক ডিজিটের বেশি নাই। 8 লেখা যাবে না, অক্টালে 8 নাই, 8 বলতে কিছু নাই অক্টাল সংখ্যায়, অক্টাল ভাষায় 7। তাহলে আবার কি করবো? আবার 0 1 2 3 4, এভাবে করে করে কন্টিনিউ করতে থাকবে। পরের ঘরে কি করবা বলো? প্রত্যেকটা ডিজিটকে অক্টাল 8 টু দি পাওয়ার 1 করে করে লিখবে। তার মানে 8টা 0, তারপর আবার 8টা 1, এভাবে করে করে। এর পরের ঘরে কি করবা? 8 স্কোয়ার, 8 আর 64, মানে 64টা 0, 64টা 1, 64টা 2, এভাবে করে করে 64টা 7। এরপরে আবার 64টা 0, আবার 64টা 1, এভাবে। হেক্সাডেসিমালে কি করবো বলো? 0 1 2 3 4 5 6 7 8 9, 9 এর পরে কত? হেক্সাডেসিমালে কিন্তু 16টা মৌলিক ডিজিট, 16টা মৌলিক ডিজিট। 9 এর পরে কিন্তু আরো মৌলিক ডিজিট আছে, এ বি সি ডি ই এফ পর্যন্ত আছে বলছিলাম। তাহলে 9 এর পরে লিখতে হবে এ বি, এভাবে করে করে এফ পর্যন্ত। এরপরে আবার কি হবে বলো? লাস্টে কি হবে? সবগুলো একবার করে লিখে ফেলছো, 0 থেকে এফ পর্যন্ত একবার করে লিখে ফেলছো, এখন আবার 0 থেকে এফ পর্যন্ত একবার করে করে লিখো। দ্বিতীয় ঘরের ডিজিট কিভাবে লিখবা? দ্বিতীয় ঘরে লিখবা 16টা 0, তারপর 16টা 1। এর পরের ঘরে কিভাবে লিখবা? 16 স্কোয়ারটা স্কোয়ার বার করে করে প্রত্যেকটা রিপিট হবে। এবং এখানে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে, সংখ্যা তো বানায় ফেললাম ভাইয়া, এবার রিলেশনটা কি হবে? রিলেশনটা খুবই সহজ, দেখো এই সংখ্যা তো আমরা সবাই বুঝি ভাই, এটার রিলেশনটা আমি মানে ডেসিমালের হিসাবটা আমি বুঝি। তাহলে দেখো ডেসিমালে যেটা 10, ডেসিমালে আমাদের যে সংখ্যাটা আসলে, ডেসিমালে যে সংখ্যাটা আসলে 10, সেটা বাইনারিতে কত? কত লিখলাম আমরা? আচ্ছা আমরা তো এখানে ভুল লিখছি, হ্যাঁ ডেসিমালের হিসাবটা তো আমরা ভুল লিখছি, এখানে কমপ্লিট করে নি, ডট 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 করে লিখছি। কমপ্লিট করে আসি, তারপরে আই গেস হিসাবটা বোঝানো যাবে সহজ। তো 0 1 2 3 4 5 6 7 8 9, আবার 0 1 2 3, এভাবে করে করে রিপিট হবে। আর এখানে কি হবে? 10টা 0, 10টা 0 হবে, তারপর 10টা 1, 10টা 2, 10টা 3, 10টা 4। পরের ঘরে কি হবে? 100টা 0, 100টা 0, 100টা 1, 100টা 2, এভাবে করে করে। এইবার আমরা রিলেশন গুলো এস্টাবলিশ করবো। দেখো ডেসিমালে যেই সংখ্যাটা 10, ওই সংখ্যাটা আসলে আমাদের বাইনারিতে কত? বাইনারি ঘরগুলো আমরা ফিল আপ করি, সবগুলো একবার করে করে, সবগুলো দুইবার করে করে, সবগুলো চারবার করে করে, সবগুলো 8বার করে করে, মানে 8টা 0, 8টা 0, তারপর আবার 8টা 1, 8টা 2, 8টা 3, 8টা 8টা 0, 8টা 1, 8টা 0, 8টা 1, 8টা 0, 8টা 1, এভাবে করে করে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার খেয়াল করো ডেসিমালে যেটা 10, বাইনারিতে সেটা 1010, অক্টালে সেটা 12, আবার হেক্সাডেসিমালে সেটা 0a। বাম পাশে 0 থাকলে তো কাউন্ট হয় না, বাম পাশে 0 থাকা যার কথা, না থাকা একই কথা, আমরা জানি সংখ্যার শুরুতে শূন্য থাকা। তাহলে হেক্সাডেসিমালে যেটা a, অক্টালে সেটা 1 2,
বাইনারিতে সেটা 1010 এবং আমাদের ভাষায় সেটা শুধু 10। এই কনভার্সনটা তোমাদের অনেকেরই মনে থাকতে হয় বা মনে রাখতে হয়, ঠিক আছে, যে আমাদের কনভার্সন গুলা কিন্তু ঠিক এইভাবেই করা লাগবে। এখন ভাইয়া এইভাবে কি মুখস্থ করা লাগবে? পড়তে পড়তে বেসিক সবগুলো মনে থাকবে তোমাদের, বুঝতে পারছো? যেমন আমি বললাম যে আমাদের যেটা 10 হেক্সাডেসিমাল সেটা এ, আমাদের যেটা 11 হেক্সাডেসিমালে সেটা বি, আমাদের যেটা 13 হেক্সাডেসিমালে সেটা সি। এগুলো শিখতে শিখতে করতে করতে ম্যাথ করতে করতে পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। বাট এর বড় কোনো সংখ্যাগুলো থাকলে তখন তোমার ডিফিকাল্ট হবে একটা থেকে আরেকটাতে কনভার্ট করা। বাট আমি কিন্তু কনভার্সন গত ক্লাসে শিখাই দিছি যে এই ভাষাগুলোর যে কোনো একটা ভাষায় যে কোনো একটা সংখ্যা থাকলে সেটাকে কিভাবে আমাদের ভাষায় কনভার্ট করতে হয়। আজকের ক্লাসে শুরুতেও সেটা দেখাইছি, সামেশন অফ ডিজিট ইনটু বেস টু দি পাওয়ার পজিশন। প্রত্যেকটা ডিজিটকে তার বেস আর তার পজিশনের পাওয়ারের সাথে গুণ করে যোগ করে করে গেলেই আমাদের আসল ডেসিমালের সংখ্যাটা কত সেটা আমরা পেয়ে যাই, ঠিক আছে। বাট কিছু জিনিস মনে রাখতে হয়, যেমন আমরা এখানে বেশ কিছু কনভার্সন এখানেও লিখে দিছি, দেখো এখানে পুরো জিনিসটা টেবিল আকারে লেখা আছে যে আমাদের যেটা 15 বাইনারিতে সেটা 1111, অক্টালে সেটা 17, আবার হেক্সাডেসিমালে সেটা এফ। কেউ যদি এফ বলে তার মানে সে 15 বুঝাইছে আমাদের ভাষায় হেক্সাডেসিমালে। কেউ যদি 17 বলে অক্টাল ভাষায় এটা আসলে আমাদের 15। এখন বুঝবো কিভাবে ভাইয়া 17 যে আমাদের 15 এটা বুঝবো কিভাবে? চলো বুঝে ফেলি। বুঝে ফেলা কি অসুবিধা? 17 মানে বলছি আমাদের 15, এই যে সহজ না। 7, 7কে গুণ করবো ওই যে বেস টু দি পাওয়ার 0 দিয়ে, আর 1কে গুণ করবো বেস টু দি পাওয়ার 1 দিয়ে। পজিশন কত হয়? 8, আর এখানে 7 8 যোগ 7 কত হয়? 15। এই যে দেখছো অক্টালের 17 যে আমাদের ভাষার 15 বুঝে গেলাম, আলাদা করে মুখস্থ করার কিছু নেই। ঠিক সেম ভাবে তোমাকে যদি কেউ এটা বলে যে বাবা এটা আসলে কত বলো তো, বা এটাও না, তোমাকে এভাবে বলবে যে এটা মানে কত বলো তো, আগে তুমি 10 বললো এখন তুমি 10 বলতে পারবে না, তোমাকে বলতে হবে বাবা আমাকে আগে বলেন এই ভাষাটা কোন ভাষা, এটা কি আপনার আমার ডেসিমাল ভাষা নাকি অন্য কোনো এলিয়েনের ভাষা, আমাকে আগে বুঝিয়ে দেন, তারপর আমি বলতে পারবো, না হলে কিন্তু আমি বলতে পারবো না। তখন বলবে আচ্ছা ঠিক আছে তুমি তো অনেক চালাক, আচ্ছা ঠিক আছে তোমাকে বলি এটা হচ্ছে এই ভাষাটা। তখন তুমি বলবো ও এটা এই ভাষা, তো এই ভাষা যদি হয় তাহলে এটা কিন্তু 10 না, এটা হচ্ছে কত বলো তো, এটা হচ্ছে 8। কিভাবে 8 হইলো? দেখো এই যে শূন্য, শূন্যকে গুণ করবো বেস টু দি পাওয়ার পজিশন দিয়ে, 1কে গুণ করবো বেস টু দি পাওয়ার পজিশন দিয়ে, কত আসে? 8 যোগ 0, তার মানে 8। দেখছো? তার মানে অক্টালের 10 আসলে আমাদের 8। বোঝা গেছে? তাহলে যে কেউ একটা সংখ্যা বলে দিলেই, কেউ যদি তোমাকে বলে যে আব্বা মানে কত বলো, আব্বা মানে কত, এটা কিন্তু আব্বা না, এটা একটা সংখ্যা বাবা, এটা আব্বা না, এটা একটা সংখ্যা। এই সংখ্যার মান কত বলো? এই সংখ্যার মান হচ্ছে এ মানে কত? 10 বলছি না, এ মানে 10। তাহলে 10কে গুণ করতে হবে বেস টু দি পাওয়ার পজিশন দিয়ে, বি মানে কত? 11। কনভার্টন বলছি না, মনে আছে না? হেক্সাডেসিমালের 0 থেকে 9 পর্যন্ত, ডেসিমালের 0 থেকে 9 পর্যন্ত সেম, বাট হেক্সাডেসিমালের 9 এর পরে কি আছে? এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, এফ আছে। ঠিক সেম ভাবে ডেসিমালে তো আর এবি নাই, এ বি সি ডি ই এফ নাই, ডেসিমালে আছে 9 এর পরে 10 11 12 13 14। তাহলে ডেসিমালে যেটা 10 হেক্সাডেসিমালে সেটা এ, হেক্সাডেসিমালে যেটা বি ডেসিমালে সেটা 11, হেক্সাডেসিমালে যেটা সি ডেসিমালে সেটা 12।
এইভাবে করে করে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এ মানে 10, বি মানে আমরা জানি 11, তাহলে 11 ইন্টু 16^1, আবার বি আছে 11 ইন্টু 16^2, তারপর এ আছে 10 ইন্টু 16^3। এখন এগুলোকে যোগ করে দাও, যত আসে তত। ঠিক আছে, তোমাদের কাজ হচ্ছে আব্বা আর দাদা, আব্বা আর দাদা এই দুইটার কনভার্সনে কত আসে সেটা বের করা। ঠিক আছে, আরেকটা কাজ দিয়ে দিলাম, দাদা, দাদা বড় না আব্বা বড়? ঠিক আছে, এটা একটু বের করবা, দাদা বড় নাকি আব্বা বড়? বা তুমি আরেকটু সিম্পল চিন্তা করতে পারো, আব্বা দরকার নাই, তুমি এটাকে বাবা চিন্তা করতে পারো। ঠিক আছে, দাদা আর বাবা, বা কে বড়, বাপ বড় না দাদা বড়? এই দুইটা সংখ্যাকে একটু কনভার্ট করে নিও, তাহলেই তোমরা বুঝে যাবা। ওকে, 45 মিনিট হয়েছে আমাদের। আমরা আশা করি যে কোনো সংখ্যা পদ্ধতির সাথে যে কোনো সংখ্যা পদ্ধতির এই যে ইন্টার বা কোরিলেশন, সেটা আমরা খুব সুন্দর করে বুঝে গেলাম। এখানে আরো কিছু সংখ্যা পর্যন্ত দেওয়া আছে, যেমন আমাদের যেটা 16 ডেসিমালে, বাইনারিতে সেটা 1 এর পর 4টা শূন্য, অক্টালে সেটা 20, হেক্সাডেসিমালে সেটা 10। সো 10 দেখলেই লাফায় উঠবা না যে 10 মানে 10। এই 10 মানে আসলে আমাদের ডেসিমালের আসলে 16। ঠিক আছে, এই কনভার্সন গুলো আমাদের একটু বুঝে বুঝে শিখতে হবে। আজকে তোমাদের আমার আরো কিছু জিনিস শেখানোর ছিল। আজকে তোমাদের আমার সংখ্যা পদ্ধতির মধ্যে বা কিভাবে ওই ভাষায় যোগ বিয়োগ করা যায় এগুলো শেখানোর কথা। বা যোগ বিয়োগ তো আজকে শেখাতে পারতেছি না যেহেতু সময়ের অভাব। আজকে আমরা আরো 2-3-4টা টার্ম শিখে ফেলি, তারপর আমাদের আজকের ক্লাস শেষ করে দিব। ঠিক আছে, বিট মানে তো বুঝোই, প্রত্যেকটা ডিজিটকে একটা করে বিট বলে, 0, 1 এগুলো হচ্ছে এক একটা বিট। ঠিক আছে, প্রত্যেকটা ডিজিটকে একটা করে বিট বলে। ঠিক আছে, ডিজিটকে বিট বলে, এবং বিটটা কোত্থেকে আসছে? বাইনারি ডিজিট ওয়ার্ডটা থেকে আসলে বিট যে ওয়ার্ডটা আছে সেটা আসছে। ঠিক আছে, এই যে বি আর আইটি বলতে পারো, এই দুটাকে কম্বাইন করে বিট আসছে। সো বিট মানে একটা সিঙ্গেল ডিজিট, সিঙ্গেল ডিজিট। বাইনারি সংখ্যা পদ্ধতিতে একটা সিঙ্গেল ডিজিটকে বিট বলি আমরা। বাইট কি বলি? 8টা বিট মিলে একটা বাইট হয়। ঠিক আছে, 8 বিটের একটা সংখ্যাকে আমরা 1 বাইট বলতে পারি। মানে অনেক সময় আমরা বলি না যে ভাইয়া 1 কিলোমিটার, 1 কিলোমিটার বলার দরকার কি, আমরা তো 1000 মিটারও বলতে পারতাম, বাট ছোট করে বলে ফেলি। ঠিক না? ঠিক সেম ভাবে তোমার কাছে যদি এরকম বড় একটা সংখ্যা থাকে, যে 1 1 1 1 1 1 1 1, এত বড় একটা সংখ্যাকে না বলে, যে 8টা বিট না বলে তুমি বলতে পারো যেটা 1 বাইট। তোমার জন্য বুঝতে সুবিধা হইলো, মানে ছোট হইলো এই আর কি। নিবল কি জিনিস? 4টা বিট মিলে যেটা হয় সেটাকে আমরা নিবল বলি। ঠিক আছে, 4টা বিট। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টা বিট আছে? টোটাল 8টা বিট আছে। 8টা বিট মানে কি, 4টা 4টা করে 2টা ভাগ করতে পারি, তাহলে আমি বলতে পারি 2টা নিবল। রাইট? এরকম কাঁপতেছে কেন? আমার লাইফটা মনে হয় আজকে একটু কাঁপতেছে। লাইফটা একটু করে ডিলে হচ্ছে আমাদের। ঠিক আছে, আই গেস আমি নেক্সট ক্লাস থেকে একটু চেষ্টা করবো কি হয়। আর 4 বিট মিলে এক নিবল হয়, এক নিবল হয়। ঠিক আছে, 1 নিবল। আর ওয়ার্ড বলতে বোঝায় তোমার কম্পিউটার সর্বোচ্চ কত বিট নিয়ে একসাথে কাজ করতে পারে। কিছু কিছু কম্পিউটার তোমার বলি 32 বিট কম্পিউটার,
তোমরা বলো তোমাদের কম্পিউটার হচ্ছে 32 বিট কম্পিউটার, তাহলে 32 বিট কম্পিউটার মানে হচ্ছে 32 বিট হচ্ছে একটা ওয়ার্ড, ঠিক আছে? 32 বিট 1 ওয়ার্ড। এটা আরো ডিফারেন্ট হইতে পারে, হ্যাঁ, তোমাদের 64 বিট নিলেও কিন্তু একটা ওয়ার্ড হইতে পারে। সোজা কথা তোমার কম্পিউটার সর্বোচ্চ যত বিট নিয়ে কাজ করতে পারে, 16 বিট ইকুয়াল টু 1 ওয়ার্ড হইতে পারে যদি তোমার কম্পিউটার 16 বিট নিয়ে কাজ করে। 64 বিট ইকুয়াল টু 1 ওয়ার্ড হইতে পারে যদি তোমার কম্পিউটার একবারে 64 বিট নিয়ে কাজ করতে পারে। সো ওয়ার্ড, নেবল, বাইট, বিট। সবচেয়ে লোয়েস্ট ইউনিটকে আমরা বলি বিট, ঠিক আছে? কয়েকটা টার্মিনোলজি সম্পর্কে আমরা জেনে গেলাম। আর কিছু ওখানে অনেকগুলো জিনিস আছে যেটা আমরা আমাদের পেইড কোর্সে পড়াবো, বাট এটা যেহেতু আমাদের ইন্ট্রোডাকশন টু আইসিটি কোর্স, আমরা আইসিটি যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং আছে সেই আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের সাথে শেয়ার করতে চাই, সো দ্যাট তুমি যদি কলেজে গিয়ে হুট করে নিবেল ওয়ার্ডটা শোনো, তোমার কাছে যেন অপরিচিত না মনে হয়, তোমার কাছে যেন মনে হয় তুমি জিনিসটা আগে কোথাও শুনে আসছো বা তুমি এটা জানো। সো আজকের সেই ধারাবাহিকতায় ইন্ট্রোডাকশন টু আইসিটি কোর্সের দ্বিতীয় ক্লাস সম্পন্ন হলো। আশা করি তোমরা মোটামুটি একটা রিলেশন বের করতে পারছো বা সংখ্যা পদ্ধতি জিনিসটা কি বুঝতে পারছো। ভাষা, বিভিন্ন টাইপের ভাষা, যে ভাষায় আমি সংখ্যাকে প্রকাশ করতে চাই, এবং এটা 4টা মৌলিক সংখ্যা পদ্ধতিকে আমরা কিভাবে ডিফাইন করব, কিভাবে সংখ্যাগুলোকে লিখবো একটার পর একটা, সেটা আমরা বুঝে গেছি। এবং আবারও সামারি করি যে আমাদের সংখ্যা পদ্ধতির ফরম্যাটটা হচ্ছে, যেই সংখ্যা পদ্ধতিতেই সংখ্যা লিখতে বলুক আমরা কি করব, বেস টু দি পাওয়ার পজিশন, বেস টু দি পাওয়ার পজিশন করে করে প্রতিটা ঘরে সংখ্যা লিখতে থাকবে, ঠিক আছে? যে প্রথম ঘরে যদি ডেসিমাল সংখ্যা হয় তাহলে আমরা জানি প্রত্যেকটা ডিজিটকে 10^0, 10^1, 10^2, 10^3 করে করে লিখতে হয়। যদি বাইনারি সংখ্যা পদ্ধতি হয় তাহলে ডিজিটগুলোকে কি কতবার করে রিপিট করবা? 2^0 বার মানে একবার, 2^1 মানে 2 বার, 2^2 মানে 4 বার, 2^3 মানে 8 বার, 2^4 মানে 16 বার, এভাবে করে করে রিপিট করবা। যদি অক্টাল সংখ্যা পদ্ধতি হয় তাহলে প্রতিটা ঘরে ডিজিট রিপিট করবা কিভাবে? 8^0 প্রথম ঘরে প্রত্যেকটা একবার করে করে রিপিট হবে, 0 থেকে 7, 0 থেকে 7, 0 থেকে 7, 0 থেকে 7। পরের ঘরে রিপিট হবে 8^1 বার করে করে, 0 8 বার, 1 8 বার, 2 8 বার, 3 8 বার, 4 8 বার। পরের বার 8^2 64 বার করে করে, 64টা 0, 64টা 1, 64টা 2, এভাবে করে করে। আর হেক্সাডেসিমাল হলে প্রথমবার 16^0, মানে প্রত্যেকটা ডিজিট একবার করে করে লিখবা, 0 একবার, 1 একবার, 2 একবার, f একবার, আবার 0 একবার, 1 একবার, f একবার, এভাবে। পরে কি হবে, 16^1 প্রত্যেকটা ডিজিটকে 16 বার করে লিখবা, 0 16 বার, 1 16 বার, 2 16 বার, এভাবে করে করে। আর এখন তোমাকে কাল্পনিক যে কোনো একটা সংখ্যা পদ্ধতি বানাইতে দিলে, যে একটা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বানাও বা লিখতে থাকো, দেখি 5 ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতি লিখতে থাকো, তুমি কি করবা? সবচেয়ে সহজ 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি লিখতে বললো তোমাকে, 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি তোমাকে লিখতে বললো। এটা মনে একটু উপরে হবে, সোজা করতে পারতেছি না, যাই হোক। 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আমাদেরকে লিখতে বললো। সাপোজ 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি লিখতে বললে সংখ্যাগুলো কিভাবে লিখবো? প্রথমে 5^0, মানে প্রত্যেকটা একটা ডিজিটকে একবার করে করে লিখবা, ঠিক আছে? 0 একবার, 1 একবার, 2 একবার, 3 একবার, 4 একবার, শেষ। আবার 0 একবার, 1 একবার, 2 একবার, 3 একবার, 4 একবার, শেষ। আবার 0 একবার, 1 একবার, 2 একবার, 3 একবার, 4 একবার, শেষ। দ্বিতীয় ঘরে রিপিট করবা কতবার? 5^1, মানে 5 বার করে করে রিপিট করবা, এটা হচ্ছে রিপিট কাউন্ট। রিপিট কাউন্ট
কতবার করে করে রিপিট করবা সেটা। তার মানে 0 5 বার, 1 5 বার, 2 5 বার, এভাবে করে করে করে। এরপরে এবার কি লিখবা? 5 টু দি পাওয়ার 2 25, মানে 0 25 বার, এভাবে করে করে লিখতেই থাকবা লিখতেই থাকবা লিখতেই থাকবা। ঠিক আছে? তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতিতে কতবার করে করে ডিজিট গুলাকে লিখবো, এটা হচ্ছে ওই বেস করে করে গুনগুন করে করে আসে। যেমন দশমিকে কি হয়, প্রথম ঘরে সবগুলো ডিজিট একবার, পরে 10 বার করে করে, পরে 100 বার করে করে, পরে 1000 বার করে করে। ঠিক সেম ভাবে বাইনারিতে কি হয়, প্রত্যেকটা ডিজিটকে একবার করে লিখতে হয়, পরের ঘরে 2 বার করে, পরের ঘরে 4 বার করে, পরের ঘরে 8 বার করে করে লিখতে হয়। তাহলে 1 2 4 8 16 32 64 ভাবে করে করে বাড়তে থাকবে বাইনারিতে। তাহলে বাইনারিতে স্থানীয় মান বাড়ে কিভাবে? 1 2 4 8 16 ডাবল করে করে। ডেসিমালের সংখ্যাগুলো বাড়ে কিভাবে, স্থানীয় মানগুলো বাড়ে কিভাবে? একক দশক 10 গুণ, তারপর আবার শতক 100 10 গুণ, আবার 10 গুণ 1000, আবার 10 গুণ 10,000, এইভাবে করে করে। ঠিক সেমভাবে অক্টালের সংখ্যাগুলো স্থানীয় মান বাড়ে কিভাবে? প্রথম ঘরে একবার, পরের ঘরে সবগুলো 8 বার করে করে, পরের ঘরে 8 স্কয়ার 64 বার করে করে, এইভাবে স্থানীয় মানগুলো বাড়ে। ঠিক সেম ভাবে হেক্সাডেসিমালে স্থানীয় মান কিভাবে চেঞ্জ হয়? প্রথম ঘরে 16 টু দি পাওয়ার 0 মানে একবার করে করে, পরের ঘরে 16 টু দি পাওয়ার 1 মানে প্রত্যেকটা ডিজিটকে 16 বার করে লিখতে হবে, পরের ঘরে 16 টু দি পাওয়ার 3 প্রত্যেকটা ডিজিটকে 16 পাওয়ার 3 করে করে এতবার করে করে লিখতে হবে। তাহলে এই যে আমরা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি বলি, এগুলো কিভাবে হয়? 10 গুণ করে 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 হয়, কারণ ডেসিমাল। ঠিক সেভাবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে যদি আমরা স্থানীয় মানগুলো চিন্তা করি, 1, তারপর ডাবল হয়ে যাবে 2, এর পরের ঘর হয়ে যাবে 4, এর পরের ঘর হয়ে যাবে 8, পরের ঘর হয়ে যাবে 16, পরের ঘর হয়ে যাবে 64 32 64 ভাবে। সো এইভাবে একটা সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মানগুলো তার অবস্থানগত ভাবে কত গুণ হবে এটা ডিফাইন করে, তার বেসটা। তাহলে বেস ডিফাইন্স কিভাবে সংখ্যাগুলো সামনে আগাবে। ওকে, আজকের জন্য এই পর্যন্তই। সবাই সুখে থাকো, ভালো থাকো, ঈদের মজা করো। আর অবশ্যই আমি বলেছিলাম যে আমাদের একটা আরো 8টা ক্লাস হবে, 8টা ক্লাসের মধ্যে আরো 2টা ক্লাস আমরা সংখ্যা পদ্ধতিতে দিব, তারপর আমরা HTML ধরবো, তারপর আমরা সি প্রোগ্রামিং ধরবো। সো যারা যারা এখনো জয়েন করো নাই, তোমাদের ফ্রেন্ডদেরকে সবাইকে ইনভাইট করে দিও। এন্ড ক্লাসগুলো কেমন লাগতেছে একটু জানাও। হ্যাঁ, কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছি, যদি জানাতে পারো ভালো লাগবে, এবং ক্লাসের নোট যদি দিতে পারো তোমার জন্য ভালো হবে, এবং আমাদের জন্য বোঝা যাবে যে তোমরা পার্টিসিপেট করতেছো। যারা নোট সাবমিট করবা তাদের জন্য ভাইয়া চিন্তা করছিলাম টপ 3 জনকে আমরা 3টা টি-শার্ট দিব। সো যদি তোমরা পার্টিসিপেট করো, I would very much like that. So thank you very much for joining this class. I shall get back to you in another class, যেটা আমাদের রুটিনে স্কেডিউল করা আছে, ওই টাইমেই হবে, ওই দিনেই হবে। সো স্টে উইথ আস, অ্যান্ড যেটা বলবো ক্লাসগুলো রেগুলারলি করো। ঠিক আছে? আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।